তেহরানের আকাশ যখন বিস্ফোরণে কেঁপে উঠছে, ঠিক তখনই ছড়িয়ে পড়ে একটি গুঞ্জন। ইরানের সামরিক ক্ষমতার মস্তিষ্ক খাতাল আম্বিয়া সদর দপ্তরের প্রধান জেনারেল আলী সাদমানি আর নেই। ইসরায়েল দাবি করছে তারাই এই অপারেশন চালিয়ে হত্যা করেছে সাদমানিকে, যার ঘাড়ে ইরানের সামরিক পরিকল্পনার মূল দায়িত্ব, যাকে আয়াতুল্লাহ খামেনি সবচেয়ে ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলে মনে করা হতো, সেই সাদমানি কি আসলেই নিহত হয়েছেন? ইরান এখনো নিশ্চুপ, তবে ইসরায়েল বলছে তারা সফলভাবে তাকে সরিয়ে দিয়েছে। আর এখানেই ঘনিয়ে উঠছে রহস্য, কারণ মাত্র কদিন আগেই এক হামলায় নিহত হন সাদমানির পূর্বসূরি জেনারেল গোলাম আলী রশিদ। তার মৃত্যুর পরপরই দায়িত্ব পান সাদমানি, কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে তাকে সরিয়ে ফেলার এই অভিযান, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কিছু? সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। যুদ্ধ এখন কেবল মাঠে নয়, শিরায় শিরায়। ইরানের দাবি, ইসরায়েলি হামলায় তাদের 224 জন নিহত আর আহত 1000-এরও বেশি। অন্যদিকে ইসরায়েল বলছে ইরানি ক্ষেপণাস্ত্রে তাদের প্রাণ গেছে 24 জনের, আহত শতাধিক। কিন্তু প্রশ্ন হলো, সাদমানির মৃত্যু কি ইসরায়েলের মূল লক্ষ্য ছিল, নাকি এটি ছিল কেবল শুরু? আঞ্চলিক শক্তির ভারসাম্য যখন বদলে যাচ্ছে, তখন এক একটি টার্গেট কিলিং যেন শুধু রক্তপাত নয়, বরং যুদ্ধচালিত দাবার গেমের চূড়ান্ত চাল। পরবর্তী চালে কে মরবে, কে জিতবে আর কে চুপ থাকবে তা এখনো অনিশ্চিত। তবে একথা নিশ্চিত, তেহরানের আকাশে যে আগুন লেগেছে তার সহজে নিভবে না। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।